তো দিনের মতো আজকেও কিন্তু ব্লগটা শুরু করলাম। আর আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করিনি, শুরু করছি বিকেল থেকেই। অন্যদিন তো সকাল থেকেই ব্লগটা শুরু করি, তাই আজকে দেখলাম বিকেল থেকেই না হয় আজকে ব্লগটা শুরু করি। যাই হোক, ছাড় দেওয়া নিয়েই কিন্তু প্রথম ব্লগটা শুরু করলাম। এই কদিন হলো আমার শরীরটা খুবই খারাপ, মানে কদিনই বলতে গেলে এত সর্দি হয়েছে যে কি বলবো তোমাদের। প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে আর গা হাত যেন টাটিয়ে আছে। সবসময় মনে হচ্ছে গা হাত পা যন্ত্রণা হচ্ছে আর নিঃশ্বাসটা পুরো গরম হয়ে যাচ্ছে। এক এক সময় মনে হচ্ছে যেন জ্বর আসছে। খুব প্রচন্ড জ্বরটা আসেনি, একটু আধটু জ্বর আসছে। আর যখন জ্বরটা আসছে তখন মনে হচ্ছে সব কাজ ফেলে রেখে বিছানায় শুয়ে পড়ি। সময় তো বিছানায় শুয়ে পড়লে হবে না, তার কারণ হচ্ছে এটা তো আমার বাপের বাড়ি নয়, এটা হচ্ছে শ্বশুর বাড়ি। যা হোক, যতক্ষণ তোমার প্রাণ থাকবে ততক্ষণ কষ্ট করে হলেও কিন্তু কাজ করে যেতে হবে। আর একদিন সেটা ঠিক আছে, একদিন শুয়ে পড়লাম সেটা ঠিক আছে, কাজ শাশুড়িমা করে নেবেন। কিন্তু প্রত্যেকদিন যদি আমি শরীর খারাপ বলে শুয়ে থাকি, শরীরটা যদি একটু খারাপও হয় কিন্তু শুয়ে থাকলে চলবে না। এটা যদি বাপের বাড়ি হতো তাহলে বাবার মায়ের কাছে আবদার করে শুয়ে থাকলো, সেটা বাবা মা মাথায় হাত বুলিয়ে বলতো হ্যাঁ শুয়ে থাক বাবা। কিন্তু সেটা শ্বশুর বাড়িতে কোনো মেয়েরই হয় না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ওইদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো, এই বড় উঠানের তুলনায় কিন্তু ঝাঁটাটা একদমই হয়নি। ঝাঁটাটা ঝাঁট দিতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। মাকে কদিন ধরেই বলছি যে ঝাঁটা বাঁধিয়ে দাও, কারণ এত বড় উঠোনে এইটুকু ঝাঁটা মানে ছুঁচের মতো হয়ে গেছে ঝাঁটাটা, যেন আমি অনেক বড় পারনে ছোট্ট পাখি ছুঁচ নিয়ে কাজ করছি। এই ঝাঁটাটা হয়েছে তেমনই দশা। এটা তো ঝাঁটা তো হয়নি, এটা কতগুলো কাঠি নিয়ে একসাথে বেঁধে নিয়ে ঝাঁট দেওয়া হচ্ছে। আর তোমরাই বলো এটা কি ঝাঁট দেওয়া হয়? তবুও কষ্ট করে হলেও কোমরে লাগে, তাও কিন্তু এটা নিয়ে ঝাঁট দিতে হয়। আমার তো উঠানের এই ধারটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, চলো এরপর গেটের ওই সামনেটা ঝাঁট দিয়ে দিই একবার। আর এইখানে আমি ফোনটা কিন্তু আমরা যে রুমটায় থাকি সেই জানলাটার ওপরে তুলে দিয়েছিলাম ফোনটা ক্যামেরা সমেত। তারপরে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে তো আজকে বলাই হয়নি, আজকে হচ্ছে উল্টো রথ। এখনো পর্যন্ত কিন্তু জল হয়নি, প্রচন্ড গরম উঠেছে আর দেখে মনে হচ্ছে আজকে জল হবে না। এখন তো মনে হচ্ছে, কিন্তু পরে কিন্তু জলটা হয়েছিল জানো তো, রাত্রের দিকে। হয়তো ভাববে যে মানে কেউ কেউ ভাবতে পারো যে আমি কেন জল হয়নি বলছে, কারণ আমাদের এখানে চলতি ভাষা বৃষ্টিটাকে সবাই জল হাওয়াই বলে। ছোটবেলা থেকে জল হাওয়াই শুনে এসেছি, জল হাওয়া বলে বৃষ্টিটাকে। বৃষ্টি যদি মানে সবাই তো বলে যে আজকে বৃষ্টি হয়েছে, কিন্তু সেটা এখানে কেউ বলে না, সবাই সেটা বলে আজকে জল পড়েছে, জল হচ্ছে, এই রকম কথা বলে। তাই সেই চলতি ভাষাটাই বারবার কিন্তু আমারও বেরিয়ে যাচ্ছে। যতই বলার চেষ্টা করছি বৃষ্টি 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 এরকম বলার চেষ্টা করছি, কিন্তু ততই সেই চলতি ভাষা আমাদের জল হচ্ছে ওই কথাটাই বেরিয়ে যাচ্ছে। তাই কিছু মাইন্ড করো না যেন। সকালের দিকে রান্না করেছিলাম, মানে যে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি, যে রান্নাটা করে সেই কথাটা বলছি। তো সকালবেলায় যে রান্নাটা করেছিলাম, ওই রান্নাটা করার পর কিন্তু উনুনটা আমি নাতা দিইনি। তার কারণ হচ্ছে মা বলছিল যে উনানে ঘাটা করবে, আর ঘাটা হয়ে গেছে, আর মা মনে হয় উনানটা নাতা দিতে ভুলেও গেছে। সেই জন্য ঝাঁটপাট দিয়ে দেখছি যখন উনুনটা কালি আছে, তাই একটু নাতা দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমি কিন্তু নাতা দিতে বেশি ভালোবাসি। আর মাটির বাড়ি আমার খুব পছন্দ, কারণ মাটির বাড়িতে দেখবে লেপা পোচা করলে বেশ ঝকঝক তকতক করে আর দেখতেও সুন্দর লাগে, আর অত ধুলোবালি হয় না। সানের ঘরে যেরকম ধুলো হয় সেরকম কিন্তু মাটির বাড়িতে অতটাও ধুলো হয় না, যেটা আমার মনে হয়। আর উঠোন যদি বাঁধানো থাকে তাতে তো সানের বাড়িতে কোনো ধুলো হয় না, আমাদের উঠানটা বাঁধানো নেই বলে এত ধুলো হয়। আর তারপরে ভেজানো ছিল এই দুধের বাটির, এইটা হচ্ছে মনার দুধ ছিল। আজকে মনার দুধটা শেষ হয়ে গেছে, ভালোই হয়েছে, কারণ রথ দেখতে গেলে তখন এটা সেটা খাবে, আর দুধটা না খেলেও হবে রাত্রে, তখন আমার সাথে ভাত খেয়ে নেবে। আর হচ্ছে মনার দুধটা খাওয়া হয়ে গেছে বলে সেগুলো ভিজিয়ে রেখেছিলাম ঝাঁট দেওয়ার আগে। আর এখন ঝাঁট দেওয়ার পর উনুন ঘোচানোর পর এখন সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে কলে জল দিয়েছিল, সেই জল সব বালতিতেই ভরা আছে, তাই আর কল টিপতে হলো না, ওই জল নিয়েই আমি ধুয়ে নিলাম। দেখতে যাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর একটু আগে যখন আমি ঝাঁট দিচ্ছিলাম তখন শুনতে পেলাম খুব ঢাক বাজছিল, তার মানে রথ কিন্তু চলে এসেছে। লোকজন সবাই যাওয়া আসা শুরু করে দিয়েছে,
তার মানে এই রথ শুরু হয়ে গেছে। আর আমার মনটা শুধু করছে কখন যাব, আমার মন শুধু বলছে, কিন্তু মনা মুখ থেকেই বলছে মা কখন যাবে কখন যাবে। আর ও যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকেই সেই এক মা কখন রথ দেখতে যাবে, রথ যে হয়ে গেল, রথ যে হয়ে গেল, এই এক বলেই যাচ্ছে। আর এরপর আমি মনাকে একটু রেডি করে দেবো, মানে রেডি হয়েই থাকবো, আর বাবা গরু নিয়ে এলে তখন কিন্তু চলে যাব। আর খাওয়ার জন্য যে দুধটা ছিল সেই দুধটা শেষ হয়ে গেছে, আর এইটা হচ্ছে যে ঘরের খাওয়ার জন্য আজকে দুধ রাখা হয়েছিল, সেই দুধটাই কিন্তু এখন গরম করে নিচ্ছি। এটা মা বাবা ওরা দুজনেই খাবে, আমি তো অত দুধ খেতে পছন্দ করি না। সারপ্রাইজ হয়ে গেলাম, তার কারণ পিসিমণি আর পিসিমশাইকে দেখে। এটা হচ্ছে আমার পিস শাশুড়ি, তো এসেছেন আজকেই আমাদের ওই বাড়ি আছে না, ওই বাড়িতে এসেছেন, আর এখন বিকেলবেলায় এসেছেন আমাদের বাড়িতে দেখা করতে। তো অনেকক্ষণ ধরে মায়ের সাথে বসে বসে গল্প করছিল, আর আসার মুহূর্তে আমাকে বললো চ রথ দেখতে যাবি না। দিয়ে আমি বললাম তো সন্ধ্যের দিকে যাব, বাবা আসুক, তারপরে গরু নিয়ে আসার পর আমরা সবাই যাব। তো ওর পিসিমণি বললেন যে না না চ একসাথেই সব ঘুরে আসি। তো যাই হোক, একবারই রেডি হয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমার জায়দের বাড়িতে চলে এসেছিলাম। আর ওই জায়দের বাড়িতে পিসিমণির কাপড় চোপড় ছিল, তো সেগুলো পরেই কিন্তু একবারে সবাই মিলেই বেরিয়ে পড়লাম। আমি পিসিমণিকে বললাম আমার কাপড় পরে যাওয়ার জন্যে, কিন্তু পিসিমণি এখান থেকে একবারে বাড়ি চলে যাবে। বেশি দূর নয়, গলসি হচ্ছে পিসিমণির বাড়ি। রথের মেলাতে ঢুকতে না ঢুকতেই মনা বায়না করলো যে আইসক্রিম খাবে। আর প্রথমেই আমি আইসক্রিম দিতে চাইছিলাম না, তার কারণ হচ্ছে এখন ওয়েদার খারাপ, যেহেতু আমারও ঠান্ডা লেগেছে, আর ওরও যদি ওই রকম আমার মতো ঠান্ডা লেগে যায় সেই জন্য ওকে আইসক্রিম দিতে চাইছিলাম না। কিন্তু এতটা বাহানা করছিল তাই জন্যে ওকে আইসক্রিম কিনে দিতেই হলো। আর তারপর আমার ছোট যা এদিকে প্রসাদ নিয়ে এলো, আমি রথটা টানতে যাইনি, ওরাই গিয়েছিল, তো প্রসাদ নিয়ে এসে আমাকেও একটু দিল। পট করে আইসক্রিমটা খাওয়া শেষ করে মনাকে দেখছি ওইদিকে খুব আনন্দ পাচ্ছে, বক্স বাজছে, তো ও ওখানে ওর দিদির সাথে নাচানাচি করছে। আর তারপর পিসিমণি বলল যে চ ফুচকা খাবি চ, সবাই না করলাম, মানে খেতে একদমই মন যাচ্ছিল না, কিন্তু জোরজবস্তি করে পিসিমণি বলল না না চ খাবি। তারপর সব যারা মিলে আমরা কিন্তু এখন ফুচকা খেয়ে নিচ্ছি। আর ফুচকা খাওয়ার পরই চলে এলাম মটকা মালাই খেতে, এই যে এখন চলে এসেছি। আর মটকা মালাই পুরো শেষের দিকে চলে গেছে, তাই মটকা মালাই লোকটাকে শুধুনো হচ্ছে 10টা অন্তত হবে। তো মটকা মালাই লোকটা বলছে হ্যাঁ 10টা অন্তত হয়ে যাবে, কিন্তু 5 টাকা দামিগুলো 10 টাকা দামিগুলো সব শেষ হয়ে গেছে। যাই হোক, মটকা মালাই খেলেই হচ্ছে। আর আমি খেতে চাইছিলাম না কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, আমি খাইনি, কিন্তু তবুও জোরজবস্তি করে বলছিল না একটা খা। আর ওই একটা মটকা মালাই খেয়েই কিন্তু আমার একটু শরীর খারাপ হয়েছে। আর মনা দুটো আইসক্রিম কিন্তু ও খেয়ে নিচ্ছে, আর ও মটকা মালাই খায়নি। ওর ওই দাদু ভাইকে বললো যে আইসক্রিম খাবে, আর ও ননা আর ননি আর মনা তিনজনা মিলেই কিন্তু ওই দাদু ভাইয়ের কাছ থেকে এই আইসক্রিম নিয়ে এসেছে, ওরা মটকা মালাই খায়নি। আর এই মটকা মালাই লোকটা আমার চেনা শোনা, আমি প্রায় দিনই এর কাছ থেকে মটকা মালাই নিই। আর সেই জন্য চিনতে পেরে আমাকে জিজ্ঞাসা করলো কি রে ভালো আছো, বললাম হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো আছি। আর এই দেখো মটকা মালাইটা কিন্তু সেরকম ভাবে হয়ও নি, আর আমি মটকা মালাইটা জানো তো পুরোটা খাইও নি, একটুখানি খেয়েছি, ভালো করে জমেনি তো, আর সেইভাবে বানাইও নি যেমন ভাবে অন্য সময় খায়। এটা তো মেলা সিজন, তাই জন্য হয়তো এইভাবে বানায়নি। আর পিসিমণির কাছে ছিল ছাতাটা, এই ছাতাটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তাই ছাতাটা এখন দিয়ে দিচ্ছে। আর তোমাদেরকে বললাম না যে পিসিমণি আজকে বাড়ি চলে যাবে, ওই যে পিসিমশাই আর পিসিমণি টোটো দাঁড়িয়ে আছে, তো ওরা আজকে এখান থেকেই বাড়ি চলে যাবে। আর তারপর আমি চলে এলাম আমাদের এই পাড়ার কতগুলো কাকিমা গিয়েছিল তাদের সাথেই কিন্তু আমি এদিকে চলে এলাম। আর আমার জায়েদের বাড়িটা আমাদের থেকে তো একটু দূরে, তারা চলে গেল অন্যদিকে। দিকে বলতে ওরা গেল বাঁধের উপর দিয়ে, আর আমি এলাম গ্রামের ভেতর দিয়ে, মানে বাঁধের নিচে দিয়ে আমি এলাম। আর এই কাকিমাগুলো আমাদের পাশের বাড়ি, তো ভালোই হয়েছিল। আর কাকিমাকে বললাম একটু আমাদের বাড়িতে দাঁড় করিয়ে দেবে, আর কাকিমা আমাদের বাড়িতে একটু দাঁড় করিয়েও দিয়ে গেলেন। তো যাই হোক, আমি এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে একটু চেঞ্জ করে এখন আমি
আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বাড়িতে পা রাখতে না রাখতে এত জোরে জল পড়তে আরম্ভ করেছে, মানে প্রচুর জোরে জল হচ্ছে এখন। আর মোনাকেও কিন্তু চেঞ্জ করে দিয়েছি, মোনা আছে বাইরে ওর দাদু ঠাম্মির কাছে। আমি ততক্ষণে এই কাপড়গুলো খাটের বাটামের উপরে একবার ঝুলিয়ে দিচ্ছি, কালকে এগুলো গুছিয়ে একবার রোদে দিয়ে গুছিয়ে আলমারিতে আমি ভরে দেবো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিও, আর সাথে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়েছিও। তো ভালো থেকো।